হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, চলে এসেছি দিদিভাইয়ের রান্নাঘরে আর দিদিভাই এখানে রান্না শুরু করে দিয়েছে। তো আজকে করছে মিষ্টি কুমড়ো শাকের নতুন একটি রেসিপি। তো এর আগের রেসিপিতে তোমরা দেখেছিলে, সেটা করেছিল মটর ডালের বড়া দিয়ে, আর আজকে করছে দেখো বিউলির ডাল দিয়ে। তো এখানে সব কিছু কেটে নিয়েছে আর এখানে হচ্ছে বিউলির ডালটাকে অল্প একটু সেদ্ধ করে নিয়েছে। আর এখানে কেটে নিয়েছে হচ্ছে ঢ্যাঁড়স। তো কড়াইয়ে প্রথমে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পর তার মধ্যে কেটে রাখা আলু আর পটলগুলোকে দিয়ে নুন আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ সময় ভেজে নিয়েছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে সে কেটে রাখা মিষ্টি কুমড়োর শাকগুলো। তারপর আলু আর পটলের সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে স্বাদ মতো নুন আর হলুদ। তারপর তরকারি থেকে যখনই জল ছেড়ে দেবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছে সেই সেদ্ধ করে রাখা বিউলির ডালগুলোকে। তারপরে খুব ভালোভাবে সব কিছু কষিয়ে নেওয়ার পরে তো দেখো, এরপর এর মধ্যে দিয়ে দিবে হচ্ছে জল। জল দিয়ে বেশ কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো দেখো, এখানে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর অল্প একটু দুধ। দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আরেকটু সময় ফুটিয়ে নিলে রেডি হয়ে গেল আমাদের মিষ্টি কুমড়োর শাকের তরকারি বিউলির ডাল দিয়ে। আর এখানে এবার রান্না হচ্ছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সের চচ্চড়ি রান্না করার জন্য দেখো, মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছে সর্ষে, তার মধ্যে দিয়েছে অল্প একটু নুন, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে অল্প সামান্য একটু জল দিয়ে দিদিভাই এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছে। এবার কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিবে হচ্ছে শুকনো লঙ্কা আর সামান্য একটু পাঁচফোড়ন। ফোড়ন দেওয়ার পর এর মধ্যে সে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিবে, দিয়ে নুন আর হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিবে সেই পেস্ট, সর্ষের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে অল্প একটু চিনি দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে গেল আমাদের ঢ্যাঁড়সের চচ্চড়ি। তো তারপর দেখো দিদিভাই এখানে আর কি রান্না করেছিল, এখানে করেছিল হচ্ছে করলার পকোড়া। তার জন্য দেখো, এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছে সামান্য একটু পরিমাণে চালের গুঁড়ো, তার মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে অল্প জল দিয়ে এটাকে ঠিক এরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছে। তারপরে তেল গরম হওয়ার পরে সেই করলার পিসগুলোকে ভালো করে সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছে একটা একটা করে, দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছে করলার পকোড়া। তো দেখো দিদিভাইয়ের রান্না এখানে কমপ্লিট। কী রান্না করেছিল চলো দেখিয়ে দিই। এখানে ছিল হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো শাকের তরকারি বিউলির ডাল দিয়ে, আর এখানে আছে হচ্ছে ঢ্যাঁড়সের চচ্চড়ি। থ্যাংক ইউ সবাইকে।